বাংলাদেশ ব্যাংক যে ধরনের নীতিমালা দিয়েছিল, যে বলা হয়েছিল 2025 সালের মার্চ মাস থেকে বাধ্য করা হবে ব্যাংকগুলোকে, কিন্তু না, মানে বাংলাদেশ ব্যাংক 2025 সালের মার্চ পর্যন্ত অপেক্ষাই করলো না। 2024-এর মার্চেই তারা খেলাধুলা শুরু করে দিল এবং ব্যাংকগুলোকে ডেকে ঢুকে জোর করে মানে ফোর্স ম্যারেজ শুরু করে দিল, এক ধরনের মানে বাধ্য করা আর কি, যে তুমি রাজি হও থাকো না থাকো, বাধ্য তোমাকে দুজনে মিলিত হতেই হবে, এই ধরনের এক ধরনের ইনিশিয়েটিভ শুরু করলো। তো আর্লি স্টেজে যা করলে যা হয় তাই হয়েছে, মানে একটা মার্চ করা, ফোর্স মার্চ মানে বাধ্য করার কথা ছিল আগামী বছর থেকে, সেটা তারা এখনই করতে গেল, ফেল করলো, মানে এক ধরনের ফেল করলো। এবং এই ফেলটা কিন্তু এই গভর্নর আসার পর, তালুকদার সাহেব আসার পর এটা প্রথম ফেল না। উনি আসার পরে শুরু করলেন যে না, বাংলাদেশে 10টা দুর্বল ব্যাংক আছে, এই দুর্বল ব্যাংকগুলো আমরা সবল করে ফেলবো, এই জন্য প্রতিটা ব্যাংকে সমন্বয়ক বা পর্যবেক্ষক নিয়োগ দিয়ে আমরা ঠিক করব। কিন্তু না, কিছুই হয়নি। উনি 2 বছর অলরেডি হচ্ছে, ওই ব্যাংকগুলোর কোনো উন্নতি হয়নি, আরও খারাপ হয়েছে। এবং ওনাকে ছাপানো টাকা দিয়ে কিছু ব্যাংক টিকায় রাখতে হচ্ছে, ছাপানো টাকা দিয়ে কিছু ব্যাংক উনি টিকিয়ে রাখতেছেন একদিকে আবার উনি কিছু ভালো ব্যাংকগুলোর সঙ্গে খারাপ ব্যাংক মিলিয়ে দিয়ে এই ব্যাংকগুলোকে আরও নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। মানে আলটিমেটলি পুরো সেক্টরে একটা অরাজক মানে অস্থিরতা তৈরি করে ফেলছেন। এর আগে যখন দুর্বল ব্যাংক, উনি যখন আসে বললেন যে বাংলাদেশে 10টা দুর্বল ব্যাংক আছে, উনি একজন রেগুলেটর বলতে পারেন না যে আমার কোনো সন্তান অটিস্টিক, একটা ভালো ছেলে, তার জন্য তার সবগুলো সন্তান নিশ্চয়ই। হ্যাঁ, তো রেগুলেটর যখন বলছে, গভর্নর নিজেই বলতেছে যে সে দুর্বল ব্যাংক আছে 10টা, এবং পরে এগুলো নামও বের হয়ে গেল বিভিন্নভাবে, তখন তো স্বাভাবিকভাবে ওই ব্যাংকগুলো থেকে মানুষ টাকা উঠে ফেলছে, যে ওই ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখে, তখন 50-60 আস্থা হারিয়ে যাচ্ছে ওই ব্যাংকগুলো। মানে নিয়ন্ত্রক সংস্থার প্রধান যখন বলছে খারাপ ব্যাংক, তখন তো আসলে এই ব্যাংক থাকার কথা নাই দেশে। ঠিক উনি এইবারও তাই করলো, যে এবার আসে বললো না মার্চ করতে হবে, ডেকে ঢুকে নিয়ে এসে বললো মার্চ করো। ঠিক এই ঘটনা এবারও ঘটলো, মানুষ টাকা উঠানো শুরু করে দিয়েছে। বেসিক ব্যাংক থেকে ইতিমধ্যে 2-2.5 কোটি টাকা উত্তোলন হয়ে গেছে, ন্যাশনাল ব্যাংকের একই অবস্থা, আরও বেশ কয়েকটা ব্যাংক থেকে বড় রকমের টাকা উত্তোলন শুরু হয়ে গেছে।